বাসি খাবার আগের দিনে যে পচা খাবারগুলো উপরে ফ্রিজে রেখেছিলেন, আমাদের উপস্থিতির উপরে রেখে দিলেন, ঘটনা কি ভাবে? আমি তো বলতে পারবো। এটা কি? এটা এটা হলো মাংস। কয় বছর আগে? না না, এটা তো মনে হয় কালকে ফ্রিজে রাখছি, বন্ধ হয়ে গেছে। খোলা রেখেছেন কেন? কর্মচারীরা এখানেই থাকে। বলেন, এই যে পুরাতন বাসি খাবার সব এখানে নিয়ে আসেন, নিয়ে আসেন, আমাদের সাথে চালাকি করে। আপনাদের ম্যানেজার কই? পুরাতন টের করে সরাইছে আর কি। বুঝতে পারবেন, নিয়ে আসেন, একটু বাইরে নিয়ে আসেন। ভয়ানক অবস্থা তো। এই যে আমরা খুব ভালো মনে করতাম। কয় বছর আগে এগুলো? মানজি সাহেব, ওই উনি কোথায় গেলেন? বাসি খাবার আগের দিনে যে পচা খাবারগুলো উপরে ফ্রিজে রেখেছিলেন, আমাদের উপস্থিতির উপরে রেখে দিলেন, ঘটনা কি ভাবে? আমি তো বলতে পারবো। একটা বিখ্যাত আপনার প্রিন্স রেস্তোরাঁ, নাকি নাম কি? বিখ্যাত না, একটা ব্র্যান্ড না? সবাই আগে ছিল, এখন তো চলে না, ওটার মধ্যে দেখেন না। এখন তো পচা বাসি খাবার খাওয়াবেন, তাই বলে আপনার কাছে আছে। এখানে মনে করেন যে পরিবেশটা, আপনি কি সন্তুষ্ট বলেন তো? সবজির যে বস্তা না, ভয়ানক ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে না, দেখেন তো। আর কালো হার জায়গা আছে। এটা কি? এটা এটা হলো মাংস। কয় বছর আগে? না না, এটা তো মনে হয় কালকে ফ্রিজে রাখছি, বন্ধ হয়ে গেছে। খোলা রেখেছেন কেন? ইনপ্যাক্ট করে রাখেন না? এটা ঢাকা রাখবি না তো হবে না। এগুলো কি ভাই? এটা কি? এগুলো পেজ কেটে রাখছে। খোলা রেখেছেন কেন? নিচের এটা কি? আমি কি স্যার ঢাকা রাখতে পারি? না, এটা কি? এটা কি যে মশলা আর কি? সবগুলো ইনপ্যাক্ট করে রাখা দরকার ছিল। এই যে বোরহানি, অনেক অনিয়ম। এগুলো বোরহানি মনে হয়, তাও খালি খোলা অবস্থা রেখে দিয়েছে। ডেট মেয়াদ কিচ্ছু নেই। ওয়ান টাইম ব্যবহৃত যে বোতলের মেয়াদ শেষ হয়ে গেছে, বোতলের মেয়াদও শেষ হতে সেটাতে রেখে দিয়েছে। এই বোতলটা ওয়ান টাইম ইউজ, ওই বোতলগুলো কিনা পাওয়া যায় খুবই কম দাম, 50 পয়সা 1 টাকা নিতে পারে। সেখানে আপনি একটা লেবেল লাগিয়ে দেবেন, আপনার প্রিন্স রেস্টুরেন্ট উৎপাদনের তালিকা তো, মেয়াদ তালিকা তো, পরিমাণ 1 লিটার 1 লিটার, মূল্য এত টাকা, বুঝেছেন? এই তথ্যগুলো একটা স্টিকার লাগিয়ে দেবেন। ইনট্যাক্ট বোতল পাওয়া যায়, কিনে নেবেন বাজার থেকে। এই যে এটা ফ্রিজে রেখেছেন খোলা অবস্থায়, দেখেন, বুঝতে পারছেন খাবার রাখার মতো, খাবার রাখার মতো এগুলো কি খাবার রাখার মতো? আর গ্যাস, আপনার হাত কি পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার না অপরিষ্কার? হ্যাঁ না বলেন একবার। কালি এরকম করে, পরিষ্কার না অপরিষ্কার? কি অবস্থা? এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। সিভিল সার্টিফিকেট থেকে একটা হেলথ সার্টিফিকেট দেয়, তাদের কোনটা জিএসটি আছে কিনা, তাই না? ওরা ফিজিক্যালি ফিট কিনা, এই ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি, আপনার এখানে কাজ করার মতো, সেরকম সার্টিফিকেট নিচ্ছেন আপনি? সার্টিফিকেট নিতে হবে, এটা তো নেন। বলছেন আমরা যোগাযোগ করবো, অনেকের হাতে তো সমস্যা দেখলাম, আর হাতেও ময়লা বেঁধে গেছে, তাই না? আপনারা স্বীকার করেন? অস্বীকার করেন না, তাহলে কি কি অপরাধ করেছেন সেটা আগে বলেন, আপনি বলেন। সামনে আসছে, বলেন আগে, বলেন কি কি অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে, আমি পয় পরিষ্কার রাখি নাই, পরিষ্কার রাখেননি, তারপরে বাসি খাবার ছিল, তারপরে আপনার এই খোলা অবস্থায় ফ্রিজে একই চেম্বারে সবগুলো রেখে দিয়েছে, এগুলো অপরাধ হয়েছে। এখন কি কি করবেন? সব কিছু জায়গা রাখবো, পয় পরিষ্কার রাখবো, আর বাসিগুলো খাবার খাওয়াবো না, বাসি খাবার খাওয়াবো না, কোনো কাস্টমার। সবাই বিশ্বাস করে, সবাই আস্থা স্থাপন করে যেন এখানে ভালো খাবার পাওয়া যায়, ফ্রেশ খাবার পাওয়া যায়। কিন্তু আপনার যদি এই আস্থার জায়গায় যদি এরকম অপকর্ম করেন, তাহলে মানুষ বিশ্বাস স্থাপন করবে কোথায়, যাবে কোথায়? ওই অপরাধে আমলে নিয়ে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে।